দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় 25% বনভূমি প্রয়োজন। সেই লক্ষ্যে সরকারি বনজ সম্পদ উন্নয়নে 2018 সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর। প্রায় 1,500 কোটি টাকার বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নে পদে পদে হয়েছে দুর্নীতি। এমন অভিযোগে সোমবার বন ভবনে অভিযানে যায় দুদক। সংস্থাটি জানায়, সুফল প্রকল্প, বনায়ন প্রকল্প কিংবা রাজস্ব খাতে বরাদ্দের টাকা কাগজে কলমে দেখিয়ে হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, যার প্রমাণ পেয়েছে দুদক। একইভাবে সিন্ডিকেটে পোস্টিং বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। এর সঙ্গে প্রধান বন সংরক্ষক কর্মকর্তা আমির হোসেন চৌধুরী, বিপুল কৃষ্ণ দাস সহ অনেকে জড়িত থাকার অভিযোগ আছে। এই প্রকল্প সহ আপনার বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বদলি ও পদোন্নতির বিষয়ে সার্বিক নানাবিধ দুর্নীতির একটি অভিযোগ আমাদের কাছে ছিল। আমরা সকল বিষয়ে তথ্য উপাত্ত এখানে চেয়েছি। আমরা কিছু তথ্যপত্র, কিছু নীতিমালা পেয়েছি। আমরা সেগুলো খতিয়ে দেখে আমরা প্রতিবেদন দিব। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক কর্মকর্তা জানান, স্থানীয় পর্যায়ে কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছেন। দুদককে যাবতীয় নথিপত্র সরবরাহ করা হবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। অনিয়মের সামগ্রিকভাবে তো বলা যাবে না। এটা তো ধরেন অনিয়মটা হচ্ছে একেবারেই ব্যক্তি বিশেষ, ঠিক আছে? এটা কোনো গোষ্ঠীরও বিষয় না। যে ব্যক্তি এটার সাথে জড়িত ছিল উনি সাসপেন্ড হয়েছেন, উনি বিভাগীয় মামলা হয়েছে, শাস্তি হয়েছে। 28টি জেলা ও 5টি বনাঞ্চলের আওতায় থাকা সুফল প্রকল্পটি আগামী জুনে শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।